তখন দুঃখী বড় জোর করে বলছে, আগে গুরুজি, আপনি আমার গুরুদেবের নাম শ্রবণ করে এমন চমকে উঠলেন কেন? আরে বাবা, তুমি তোমার গুরুদেবের সম্পর্কে এখনো কিছুই জানো না। তুমি কি জানো তোমার গুরুদেবের আগে কি নাম ছিল? তোমার গুরুদেবের আগে নাম ছিল হৃদয় চৈতন্য না, হৃদয় আনন্দ ঠাকুর। আর তোমার গুরুদেবের গুরুদেব যিনি ছিলেন তিনি হলেন গৌরীদাস পণ্ডিত। তোমার গুরুদেবের উপরে মন্দিরের সমস্ত দায়িত্ব রেখে তিনি তীর্থ ভ্রমণে চলে গিয়েছিলেন। এইভাবে গুরুদেব গিয়েছে, 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হয়ে গেল, গুরুদেব বাবা আর ফিরে আসছে না। এইভাবে দেখতে দেখতে এলো ওই মন্দিরের বার্ষিক উৎসবের। সেদিন হৃদয়ানন্দ ঠাকুর মনে মনে চিন্তা করছে যে এই বছর যদি গুরুদেব থাকতো তবে কত না আনন্দ হতো, কত না ভক্ত সেবা হতো, কত না নামযজ্ঞ হতো। কিন্তু এই বছর তো গুরুদেব নেই, তবে কি ভক্ত সেবা হবে না, নামযজ্ঞ কি হবে না? এক কাজ করি, আমরা এই মন্দিরে যতজন শিষ্য রয়েছে আমরাই সবাই মিলে ভক্ত সেবা দিব, আমরাই আনন্দ করব, আমরাই নাম যজ্ঞ করব। এইভাবে দেখতে দেখতে একটি বিরাট অনুষ্ঠানের আয়োজন করলেন। আর ঠিক এই সময় গৌরীদাস পণ্ডিত তার আশ্রমে ফিরে এসে দেখছেন যে তার বর্তমানে তার আশ্রমে এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন। তখন তিনি বলছেন, কার তো কথা যে আমার বর্তমানে আমার মন্দিরে এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে? কার তো বড় শ্রদ্ধা? তখন সমস্ত শিষ্যরা এসে বলছে, আগে গুরুদেব, ওই হৃদয়ানন্দ আপনার বর্তমানে আপনার এই আশ্রমে এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই হৃদয়ানন্দ ওর এত বড় স্পর্ধা, ও কিনা আমার বর্তমানে আমার আশ্রমে এত বড় অনুষ্ঠানের আয়োজন করল। তাই তিনি চিৎকার করে ডাকছে, হৃদয়ানন্দ, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার বর্তমানে আমার মন্দিরে এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছ। তখন হৃদয়ানন্দ ঠাকুর বলছে, গুরুদেব, আপনি আমায় ক্ষমা করুন, গুরুদেব, আপনি আমায় ক্ষমা করুন, আমি না জেনে এত বড় ভুল করেছি, আপনি আমায়